চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই ভাবছো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তারকেশ্বরে বাবার কাছে। দেখো আমরা রেডি হয়ে গেছি তারকেশ্বরে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা শেওড়াফুলি চলে এসেছি, দেখতে পাচ্ছি ট্রেনে। আমি গিয়েছিলাম সকালবেলা, গতকাল সকালে বাপের বাড়ি, তারপরে সেখান থেকে বিকেলবেলা আমার বৌদি ভাইজিদের সঙ্গে বোনের সাথে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিকেল 4টে বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমরা এখন শেওড়াফুলি ঘাটে, দেখতে পাচ্ছ, মানে শেওড়াফুলি যাচ্ছি। এখান থেকে কত লোক দেখো বন্ধুরা, কাতারে কাতারে লোক যাচ্ছে, শুধু সবার মুখে একটা ভোলে বাবা পার করেগা। তারপরে আমরা সেখান থেকে বাঘ কিনলাম। দেখো আমাদের বাঘ রেডি করা হচ্ছে। একটা ভিতরে খুব টেনশন হচ্ছিল, পারবো কি না বাবার কাছে যেতে, কারণ যাচ্ছি এই প্রথম। যাই হোক, বাবা ঠিক টেনেছে। তো বাঘ হয়ে গেছে রেডি। এইবার নিয়ে আমরা বাঘ নিয়ে ঘাটের কাছে যাচ্ছি স্নান করতে, জল ভরতে। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঘাট, এটা হচ্ছে শেওড়াফুলি মুখার্জি ঘাট। এখানেই আমরা স্নান করেছি, দেখতে পাচ্ছ। সেই দূরে দেখা যাচ্ছে গঙ্গা। আমি সামনে থেকে দেখাতে পারলাম না তোমাদের, প্রচণ্ড ভিড় লোকের। তো আমাদের স্নান করে জল ভরা হয়ে গেছে। দেখো ওখানে জল ভরার পরে ওরাই মাটি দিয়ে একদম ঘট বেঁধে দিচ্ছে বাঁকের সাথে, যাতে না পড়ে যায় জল। তারপরেই আমরা হাঁটা শুরু করলাম। তখন বাজে সন্ধ্যে 7টা। আমরা শেওড়াফুলি থেকে হাঁটলাম সন্ধ্যে 7টা। মানুষ দেখুন বন্ধুরা, শুধু সবার মুখে একটাই কথা, ভোলে বাবা পার করেগা। সবার মুখে এক কথা, বম বম তারক বম, ভোলে বাবা পার করেগা, জটাধারী পার করেগা। সত্যি আমার অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুরা, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি যেতে পারবো। ওই জন্যই বলে, মনে যদি জোর থাকে সব জায়গায় পার করে দেয় ভগবান, তাই না? তো 7টার সময় শেওড়াফুলি থেকে হেঁটে যাওয়ার পরে আমরা কাশী বিশ্বনাথে প্রথমে যাব। তো কাশী বিশ্বনাথে যখন ঢুকেছিলাম তখন বাজে বন্ধুরা রাত 2:30। 7টা থেকে হেঁটে রাত 2:30টার সময় আমরা কাশী বিশ্বনাথে পৌঁছেছিলাম। চলে এলাম কাশী বিশ্বনাথে। সন্ধ্যে 7টায় হাঁটা শুরু করেছি। এখন এবারে কাশী বিশ্বনাথে আমরা জল ঠল ঢেলে এখান থেকে পুজো দিয়ে আমরা লোকনাথের জন্য রওনা দিয়েছিলাম। তখন বাজে ভোর 4টে। ভোর 4টের সময় আমরা লোকনাথের জন্য রওনা দিয়েছিলাম এখান থেকে। এখন আমরা হেঁটে যাচ্ছি লোকনাথের দিকে। লোকনাথে গিয়ে যখন পৌঁছালাম তখন বাজে, ঠিক টাইমটা আমার মনে নেই, তবু হবে হয়তো 10:30। ভোর 4টে থেকে হেঁটে 10:30 বাজে তখন আমরা লোকনাথে পৌঁছালাম আর কি, লোকনাথে জল ঢাললাম। তো ওই দেখো বন্ধুরা, তারকেশ্বরে ঢুকছি আমরা, তারকেশ্বরের গেট। যখন ওই গেটটা দেখলাম তখন একটু মনকে শান্তি মানে দিতে পারলাম যে তারকেশ্বরে ঢুকে গেছি। কিন্তু এইখান থেকেও ঢোকার পরেও আরও 18 কিলোমিটার হেঁটে গেলে তবে লোকনাথ। এই দেখো
10:30 বাজে তখন আমরা লোকনাথে ঢুকে জল ঢাললাম। তো এই হচ্ছে লোকনাথ ধাম। তারপরে সেখান থেকে 30 মিনিট হেঁটে চলে গেলাম তারকেশ্বরে। অবশেষে আমরা তারকেশ্বরে এসে পৌঁছালাম। এত কষ্ট, এত হাঁটা সফল হলো। অবশেষে বাবার কাছে এসে আমরা পৌঁছালাম। তো এখান থেকে পুজো দিলাম, তখন বাজে তারকেশ্বরে বাবার মাথায় যখন জল ঢাললাম তখন বাজে খুব 12:30 কি 12টা হবে এরকম সময়। তারপরে জল ঢেলে কোথাও আর দাঁড়ায়নি, সোজা বাড়ি। দেখো এই হচ্ছে তারকেশ্বরে ধাম। তারকেশ্বরে জল ঢালার পরেই সোজা বাড়ি। হয়ে গেল তারকেশ্বর ঘোরা। বাড়ি ফিরলাম তখন বাজে বিকেল 3টে।